আসসালামু আলাইকুম। ফাংশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় রেঞ্জ। গত ক্লাসে আমরা ডোমেন নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। আমরা প্রথমে দেখব রেঞ্জ কাকে বলে। ডোমেনের সকল সদস্যের প্রেক্ষিতে ওয়াই এর যেই মান আসা সম্ভব তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ। যদি বলা হয় যে ওয়াই সমান সাইন এক্স এর রেঞ্জ বের করো, আমরা চিন্তা করব সাইনের মান কত এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আমরা জানি সাইন এক্স বা সাইন থিটার সর্বনিম্ন মান -1 এবং সর্বোচ্চ মান +1, অর্থাৎ সাইনের মান -1 থেকে +1 এর মাঝখানে ঘোরাফেরা করে। তাই সাইন এক্স এর রেঞ্জ হবে আমাদের সর্বনিম্ন মান -1 থেকে সর্বোচ্চ মান +1 পর্যন্ত। এখন যদি বলা হয় যে ওয়াই সমান সাইন স্কোয়ার এক্স এর রেঞ্জ কত, একটু খেয়াল করি। সাইন স্কোয়ারের কারণে আমাদের যে সর্বনিম্ন মান আগে -1 আসতেছিল, আমরা যদি -1 এর বর্গ করি তাহলে হবে +1। তাই এই ক্ষেত্রে আমাদের সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান হবে +1, অর্থাৎ সাইন স্কোয়ার থাকলে আমাদের রেঞ্জ হবে 0 থেকে +1 পর্যন্ত। এখন বলা হলো যে ওয়াই সমান 3 sin x + 4 cos x + 2013 এর রেঞ্জ কত। এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমরা প্রথমে দেখব সাইনের সহগ এবং কজ এর সহগ কত। এখানে সাইনের সহগ 3 এবং কজ এর সহগ 4। আমরা যদি √3² + 4² করি, এটা হবে 16 আর 9 25। 25 এর বর্গমূল করলে হবে 5। এই 5 দিয়ে আমরা পুরো ফাংশনকে না, শুধুমাত্র সাইন এবং কজ এর অংশটুকুকে একবার 5 দিয়ে গুণ করব এবং একবার ভাগ করব। তাহলে যদি আমি এটাকে 5 দিয়ে গুণ করি তাহলে ভিতরে 3/5 sin x আসবে এবং এখানে হবে 4/5 cos x, এবং 2013 আগে যেরকম ছিল এখনো, এটা নো চেঞ্জ। এখন আমরা যদি এই 3কে একটা সমকোণী ত্রিভুজের ভূমি এবং 4কে লম্ব চিন্তা করি তাহলে আমাদের অতিভুজের মান হবে 5। আমরা এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারবো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ 4/5 এবং cos থিটা সমান ভূমি বাই অতিভুজ 3/5। এখন আমরা এখানে এই সমীকরণে y সমান 5 * 3/5 এটাকে আমরা বলতে পারবো cos থিটা, এবং আগে ছিল sin x প্লাস 4/5 এটাকে বলতে পারবো sin থিটা * cos x প্লাস 2013। এটা করার উদ্দেশ্য হলো আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে 5 * sin x cos থিটা প্লাস cos x sin থিটা প্লাস 2013। আমরা এটাকে একটা ফর্মুলায় ফেলাতে পারি, সেটা হলো sin a cos b প্লাস cos a sin b। এটাকে বলা হয় sin a প্লাস b। তাহলে পরের লাইনে আমি বলতে পারবো 5 * sin x প্লাস থিটা প্লাস 2013। এই ধরনের ফাংশনগুলোকে সাইন এবং কস যদি একসঙ্গে থাকে আমরা চেষ্টা করব এই দুটার মধ্যে হয় সাইন বানাবো অথবা কস বানাবো, যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে আমরা কনভার্ট করব, যার জন্য আমরা এই সবগুলো দিয়ে আমরা প্রত্যেকটাকে ফাংশনকে গুণ করব এবং একই সঙ্গে ভাগ করব। তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের সাইন থিটা এই ফাংশনটা একটা সাইন থিটার ফাংশন। সাইন থিটা আমরা জানি যে সাইন থিটা এর সর্বনিম্ন মান বা সর্বোচ্চ মান +1। তাহলে এই সর্বোচ্চ মান যদি এটা +1 হয়, সাইন x প্লাস থিটা এর মান যদি +1 হয়, তাহলে এই ফাংশনের সর্বোচ্চ মান হবে 5 5 প্লাস 2013 2018। এবং এই সাইন থিটা এর সর্বনিম্ন মান -1, যদি -1 হয় তাহলে এর সর্বনিম্ন মান হবে -5 প্লাস 2013, এটা হবে 2008। তাহলে আমরা এই ফাংশনের রেঞ্জ পেয়ে গেছি কত, যে 2008 সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান 2008। তো যাদের একটু বুদ্ধি আছে তারা বলতে পারবে ভাইয়া এখান থেকে একটা শর্টকাট রুট দাঁড় করানো যায় কিভাবে। আমরা যদি চিন্তা করি যে আমরা এখানে কি করলাম, আমরা এখানে সাইনের সহগ এবং কজের সহগকে আমরা বর্গমূল করে যে সংখ্যাটা পাইছি এটাকে সাইন এবং কজের অংশটাকে একবার গুণ করছি, একবার ভাগ করছি, ভাগ করে তো আমরা এই ফাংশনের রেঞ্জ বের করলাম। তাহলে একটু চিন্তা করি তো, আমাদের যদি এমন থাকতো যে যদি এমন ফাংশন থাকতো a sin x, আমরা শর্টকাট রুট বের করবো এখান থেকে, a sin x প্লাস b cos x প্লাস c যদি থাকে তাহলে আমরা প্রথমে কি করব, আমরা a আর b কে নিয়ে দুটো ভাগ, এখানে যেটা করলাম 3² প্লাস 4² করবো, এবং যেটা হলো 5 বেরোলো, এই 5 এর সঙ্গে একবার 2013 যোগ করলাম, একবার 2013 বিয়োগ করলাম। তাহলে এখানে আমরা সেম কাজ করবো, আমরা প্রথমে সাইনের সহগ এবং কজের সহগকে নিয়ে আমরা মান বের করবো, √a² প্লাস b²। যে মানটা বের হবে এখানে কত বেরিয়েছিল 5, এই 5 এর সঙ্গে লাস্টের ধ্রুবক পদটা একবার যোগ করছি, একবার বিয়োগ করছি। এখানে ধ্রুবক পদ আছে কত, c,
তাহলে আমাদের সর্বনিম্ন মানটা হবে, আমরা কি করব, সি থেকে একবার বিয়োগ করবো, যেমন এখানে 5 থেকে বিয়োগ করছিলাম, সি মাইনাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং সর্বোচ্চ মানটা হবে সি প্লাস রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখন দেখব যদি আমাদের ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করতে বলে, তখন আমরা একটা কিভাবে বের করবো তার একটা নিয়ম শিখবো। আমরা এই যে সমীকরণটা এখানে দেওয়া আছে, আমরা যদি একটু চিন্তা করি, এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি মাইনাস ওয়াই সমান 0, সবগুলোকে এক পাশে দেখলাম। এটা একটা বহুপদীর সমীকরণ। আর আমরা জানি যে বহুপদীর সমীকরণ নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটা নিশ্চয়ক। তো আমরা যদি এই সমীকরণের নিশ্চয়ক বের করতে চাই, তাহলে আমাদের হবে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস 4, এ কত, এ এখানে এ আছে, এবং সি হচ্ছে সি মাইনাস ওয়াই। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস মাইনাস প্লাস 4ay। আমরা জানি যে যদি কোনো সমীকরণের মূলগুলো বাস্তব হতে হয়, তাহলে নিশ্চয়কের মান অবশ্যই গ্রেটার অর ইকুয়াল 0 হবে। তাহলে আমাদের যেহেতু এটা সমীকরণের মূল বাস্তব, তাহলে আমাদের নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4ay গ্রেটার অর ইকুয়াল 0, এটা মূল বাস্তব হওয়ার শর্ত। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 4ay, এটাকে পক্ষান্তর করলাম 4ac এর মাইনাস প্লাস হবে মাইনাস বি স্কোয়ার। এখন এখানে যদি এ এর মান 0 থেকে বড় হয়, তো পজিটিভ হয়, তাহলে আমরা এখান থেকে y এর মান পাবো y গ্রেটার অর ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4a। কেন y বের করতেছি? কারণ y রেঞ্জের সংখ্যাটি বলা আছে, y এর যে যে মান সম্ভব তাদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় রেঞ্জ। তাহলে আমাদের এই ধরনের সমীকরণে এই ধরনের ফাংশনের রেঞ্জের একটা শিখলাম, যদি এ গ্রেটারটা 0 হয়, তাহলে আমাদের y গ্রেটার ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। এটা যদি কোনো ফাংশন এই ধরনের ফাংশন আমরা পাই, তাহলে এই সমীকরণে বসায় আমরা উত্তর বের করে ফেলবো। এবং যদি এ লেস অর ইকুয়াল 0 হয়, মানে এর মান নেগেটিভ হয়, আর আমরা জানি একটা নেগেটিভ সংখ্যাকে যদি কোনো কিছুতে ভাগ করা হয়, তাহলে অসমতার চিহ্নটা পাল্টে যাবে। তাই এখানে গ্রেটার অর ইকুয়াল আছে, এখানে লেস অর ইকুয়াল হবে, তাহলে y লেস ইকুয়াল 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা আমাদের টানা মুখস্থ করতে হবে। তাহলে আমরা এটার মাধ্যমে আমরা এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করতে পারবো। এখন আমাদের আরেকটা ফাংশন দিয়ে বলা হলো, একটা ভগ্নাংশ টাইপের ফাংশন, বললো যে y সমান 9x মাইনাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 7, এই ফাংশনের রেঞ্জ বের করো। তো এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, যে আমাদের মূল ফাংশনের ডোমেন সমান বিপরীত ফাংশনের রেঞ্জ, অথবা মূল ফাংশনের রেঞ্জ সমান বিপরীত ফাংশনের ডোমেন। আমরা পরবর্তী ক্লাসে বিপরীত ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমে এই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে। বিপরীত ফাংশন কেমনে বের করে আমরা পরের ক্লাসে দেখব। তাহলে এটার বিপরীত ফাংশন হবে f ইনভার্স x 7x মাইনাস 2 3x মাইনাস 9। এখন এটার ডোমেন মানে হরের মানটা কখনো 0 হওয়া যাবে না। আমরা ডোমেনের ক্লাসে পড়ছিলাম একটা ভগ্নাংশের হর কখনো 0 হতে পারে না, কারণ কোনো কিছুকে 0 ভাগ করলে মানটা ইনভ্যালিড হয়, আর ইনভ্যালিড মানগুলো বাদ দিতে হয়। তাহলে আমাদের 3x মাইনাস 9 নট ইকুয়ালস টু 0 হবে। এখানে x এর উপর কন্ডিশন হলো x নট ইকুয়ালস টু 3, x এর মান কখনো 3 হওয়া যাবে না। তাহলে আমাদের এই বিপরীত ফাংশনের ডোমেন আমরা পেয়ে গেছি, এবং এই বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে আমাদের মূল ফাংশনের রেঞ্জ। সুতরাং মূল ফাংশনের রেঞ্জ হবে আমাদের রিয়েল নাম্বার থেকে 3কে বাদ দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা বিপরীত ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব।